আমরা এখনও নিকোলাই চাউশেস্কু এবং তার স্ত্রীর কবরটি বের করার চেষ্টা করছি। পুরো সিমেট্রিতে শুনশান নিরাপত্তা, আমরা ছাড়া আর কাউকে আমরা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আমরা পেয়ে গেছি সেই কমিউনিস্ট নেতা এবং সেই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে এই কবরে কেউ হয়তোবা একটি মাত্র গোলাপ ফুল এখানে রেখে গেছে শ্রদ্ধা জানানোর জন্য। অনেকেই আছে যারা চাউশেস্কুর পন্থী বা চাউশেস্কুর প্রতি এখনও দুর্বলতা পোষণ করে। এখানে লেখা আছে নিকোলাই চাউশেস্কু, প্রেসিডেন্ট অফ রিপাবলিক সোশ্যালিস্ট রোমানিয়া, এবং তার জন্মসাল 1918 সাল থেকে 1989 সাল, এবং এলিনা চাউশেস্কু তার স্ত্রী, দুজনের সমাধি একই সাথে এবং তাদের দুজনকেই একই সাথে সমাধিত করা হয়েছে। এখানে কিছু কেউ তার পরিবার থেকে কিংবা তার সমর্থক কেউ হয়তোবা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এখানে রেখেছে। অনাহিত, কেমন লাগছে তোমার এখানে? তুমি কি জানো যে চাউশেস্কু কে? আগের রোমানিয়ার ছিল প্রেসিডেন্ট, মানে কমিউনিস্ট নেতা ছিল এবং সেই প্রথম যে রোমানিয়াকে সোশ্যালিস্ট ধারণায় উদ্বুদ্ধ করেছিল, এবং তার সাথে রাশিয়ার তখনও রাশিয়া কমিউনিস্ট ব্লকের এই রোমানিয়া বা এই সমস্ত জায়গায় তাদের প্রভাব বিস্তার করছিল, কিন্তু নিকোলাই চাউশেস্কুর সাথে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। পরবর্তীতে 1989 সালে এক বিপ্লবের মাধ্যমে চাউশেস্কুরকে অনেকটা দ্রুত বিচারের মাধ্যমে ফায়ারিং স্কোয়াডে তাকে মেরে ফেলা হয়, এবং তার এলিনা প্রভাবশালী একজন ব্যক্তি। সেই সময় এই রোমানিয়া শাসন যখন চলছিল, কমিউনিস্ট শাসন, এবং একই সাথে সে ইচ্ছা পোষণ করে যে তার হাজব্যান্ড অর্থাৎ নিকোলাই চাউশেস্কুর সাথে তাকে যেন মেরে ফেলা হয় এবং একই সাথে সমাধিত করা হয়। তাদের এই শেষ ইচ্ছাটাকে শ্রদ্ধা জ্ঞাপন করে, কিংবা তৎকালীন যারা বিপ্লবের মাধ্যমে সরকার নিয়ন্ত্রণ করছিল তাদেরকে এখানে সমাধিত করা হয়। একটি বিশ্ব ইতিহাসের একটি অংশ। আমরা সরাসরি সেই ইতিহাসের কাছাকাছি আসতে পেরে খুবই রোমাঞ্চকর লাগছে। সেই সাথে মনে হচ্ছে যে ইতিহাসের প্রতিটি পাতা, বইয়ের পাতা যেন আমরা এই কবরস্থানে এসে খুলে পড়ে ফেলতে পারছি। তো এটা আমাদের জন্য অনন্য অভিজ্ঞতা এবং অনন্য একটি কি বলবো যে ভ্রমণের অভিজ্ঞতা হলো, যেখানে আমরা নিকোলাই চাউশেস্কুর কবরস্থান পর্যন্ত আমরা এসেছি, এবং এটা একটা দুর্লভ অভিজ্ঞতা বললেও ভুল হবে না। কারণ আমরা এখানে যখন আসলাম তখন কেউ এই কবরস্থানে নেই, বা তাকে কিন্তু তেমন কোনো বড় এটা একদম সাধারণ একটি কবরস্থানের ভিতরে তাকে সমাধিত করা হয়েছে। আমি পরবর্তীতে নিকোলাই চাউশেস্কুকে নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে আছে, এবং সেই সময়কে ইতিহাস নিয়ে কিছু কথা বলার ইচ্ছা আছে। তো এখন আমরা আরেকটু তার কবরের চারপাশটা একটু দেখি।
রথি, তোমার কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। ইতিহাসের সাথে সম্পৃক্ততা, মানে একজন প্রেসিডেন্ট, তার সমাধি, এবং শুধু সমাধি এটা বলা কেমন হবে, এর পিছনে অনেক ঘটনা, একটা দেশের উত্থান পতন, অনেক কিছুই জড়িত। এবং তিনি এবং তার স্ত্রী এখানে সমাধিত আছে। এটা আসলে অন্যরকম বিষয়। আমরা আমাদের কিছু ফুল নিয়ে আসা উচিত ছিল, তো আমরা আসলে হয়েছিলাম যে আমাদের ঢুকতে দেবে কিনা বা এখানকার নিয়ম কানুন টাইমিংও বোধহয় শেষ হয়ে আমরা যাচ্ছে। টাইমটা আমরা জানি না, তো সেই কারণে আমরা ফুল নিয়ে আসতে পারিনি। তবে এখানে একটা ফুল রাখা আছে, সেই ফুল নতুন করে স্পর্শ করে আমরা তা জ্ঞাপন করতে পারি। আহ, এটা একটু ধরো, আমি একটু শ্রদ্ধা জানাই। তুমি যাও, তুমি ওই ওই ফুলটা ধরে তুমি শ্রদ্ধা জানাও। এদিকে তাকাও, আনাহিতা যাও, তাকাও এদিকে প্লিজ। তার কবরের পাশে আরও অনেকেরই কবর আছে, বিভিন্ন রোমানিয়ান বিশিষ্ট ব্যক্তিদের হয়তো বা এখানকার সাধারণ অধিবাসীদের। আসো।